নবী যেই জামানায় থাকবো, বেঁচে থাকবো, চোখ একটা থাকবে না। এক চোখ দিয়ে আপনারা দেখে তো মন ভরে না, দুই চোখ দিয়েই তো দেখে মন ভরতে পারি না, এক চোখ দিয়ে কিভাবে মন ভরে? নবী চোখটা লাগায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাতে চোখ নিয়ে সাহাবীর এখানে লাগায় দিয়েছেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যেটা ছিল ভালো, ওই ভালোটার চাইতে এটা যেন পাওয়ার বেশি বেড়ে গেছে। জামানায় থাকবো আর আপনাকে দেখবো, এটা কেমন হয়? সাহাবাদের প্রেম ছিল এটা, নবীকে দেখার জন্য পাগল। আম্মা জান আয়েশা বলেন, কখনো কখনো ঘরের ভিতরে লাইট নিভানো। প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে, সকালবেলা উদিত হয়। লানা শামসুল ওয়ালিল আফাক শামস, আল্লাহর নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে যেটা সকালবেলা উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে, প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। আম্মা জান আয়েশা কখনো কখনো সুই দিয়া কিছু সেলাই করতেন। ঘরের ভিতর যদি বাতি নিভে যাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরীফ আনার পর আম্মা জান আয়েশা দেখতেন যে আমার সুইটা রাসূলের চেহারার বরকতে খাটের কর্নারে পড়ে আছে, দেখতে পেতাম। নবীর চেহারা এত বরকতময়, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার উঠানের মধ্যে পয়গম্বরের চেহারার দিকে নজর দিয়ে দেখলাম, আল্লাহর নবী লাল দোরা কাটা একটা কাপড় দিয়ে সুন্দর করে উঠানের মধ্যে বসা। আল্লাহর নবীর সাহাবী জাবের বিন সামুরা বলেন, আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আসমানে একটা চাঁদ জ্বলজ্বল করতেছে, জমিনের ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, একবার আমার বরকতি নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, বরকতি আসমানের চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহর কসম, আমার কাছে মনে হলো ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি গুণে বেশি সুন্দর। হাসান বিন সাবিত নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে প্রেমে পড়ে যায়। নবী একটা কবিতা মনে আসছে, বলবনি? নবীরে ডাক দিয়া বলতেছেন, হাসান বিন সাবিত, নবী একটা কবিতা মনে আসছে, মাথায় আসছে, আপনারা নিয়ে লিখবনি? রাসূলকে লেখো। হাসান বিন সাবিত কবিতা রাসূলের চেহারার দিকে তাকায় 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 লেখে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত ডাক দিয়া বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এ দুনিয়ার কবিরা শুনে রাখো, কবি কবিতা লেখে তার ডার্লিং এ নিয়ে, যে হারাম সম্পর্ক তার নিয়ে লেখে, যত নষ্টামি ছড়ায় এই কবিতার মাধ্যমে, কিন্তু হাসানের কবিতা তার জন্য নাজাতের উসিলা হয়ে গেছে। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এই দুনিয়াতে আমার চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে জিন্দেগিতে দেখে নাই। আপনি এত সুন্দর, কত মানুষ দেখলাম এই জমিনে, কত মানুষ হাজার হাজার, কিন্তু আমার চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কোনদিন দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, জমিনে যত মানুষ আছে, মা বোনরা আছে, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত কোন নারী কোনদিন আপনার চাইতে বরকতময় কোন পুরুষ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমিনার গর্ভে থেকে আমার নবীকে বের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর, আম্মা জান হাওয়া থেকে আমিনা পর্যন্ত যত মহিলাদেরকে নিয়েছেন, বুঝেন, আমিনার মা, তার মা, তার মা, তার মা, তার মা করে করে আম্মা জান হাওয়া পর্যন্ত যত মানুষ গেছেন, আল্লাহ নবী বলেন, মা বাগাত ইমরাত নবীন কত, আমার দাদি, আমার নানি, নানির নানি, নানির নানি, নানির নানি, দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি করে করে যত দূর পর্যন্ত গেছে, এই যত দূর সিরিয়ালে গেছে, এই সিরিয়ালে যতগুলো মহিলা গেছে, একটা মহিলাকেও কোনোদিন আল্লাহ জিনায় লিপ্ত করায় না। আমাকে বাঁচানোর জন্য এক বিন্দু পরিমাণে কেউ যেন বলতে না পারে মুহাম্মদের নানির দাদি অথবা তার দাদি ওর তো চরিত্রে ঝামেলা ছিল, এটা যেন কেউ বলতে না পারে। এই জন্য হাওয়া থেকে নিয়ে আমিনা পর্যন্ত প্রত্যেকটা মহিলা ছিল পুত পবিত্র, এবং দুনিয়াতে তারা একদম পুত পবিত্র অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হেফাজত রেখেছেন। এই জন্য হাসান বিন সাবিত বলে, কোন নারী আপনার মতো কোন পুরুষ জন্ম নেয় নাই আমিনা ছাড়া।
খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে সৃষ্টি করলো যেন জমিনের সমস্ত আইব ত্রুটি থেকে আল্লাহ পাক আপনাকে একদম বেছে বেছে বানাইছেন। একটা বিন্দু পরিমাণ চুল পরিমাণ কোন ত্রুটি আপনার সৃষ্টির মধ্যে রাখেন নাই। এজন্য শামাইলে রাসূলের বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেমন দরকার ছিল আল্লাহ পাক তাকে তেমন সুন্দর বানায় দিতেন। সুবহানাল্লাহ। দেখবেন অধিক সাদা যারা একদম সাদা দেখলে কেমন কেমন রোগী রোগী লাগে, তাদের সঙ্গে যখন নবী মিশত, নবীরে হলদে বর্ণের সুন্দর মনে হতো, দুধে আলতা এমন সুন্দর। আর যদি কোনো লম্বা মানুষের সঙ্গে মিশত যেন নবীকে খাটো মনে না হয়, আল্লাহ পাক তার মত করে সাইজ দিয়ে দিতেন। আর যদি অধিক খাটো মানুষের সঙ্গে মিশত তখন তার চেয়ে একটু লম্বা বানায় দিতেন। সুবহানাল্লাহ। মুসলমান, যখন যেমন আল্লাহ পাক আমার নবীকে তখন তেমন বানাইছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেন আপনি যেমন চেয়েছেন, আল্লাহ যেমন চেয়েছেন তেমনি আপনারে বানাইছে। এটা হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত মর্যাদা দিলেন, এত মহব্বত করলেন, এত মহব্বত দিয়া বানাইলেন যে আল্লাহ নিজেই প্রেমে পড়ে গেছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নবীর উপরে আমি আল্লাহ পাক দুরূদ আর রহমতের সালাম পৌঁছাই নাই, কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের উপরেই পড়ে নাই, ইসমাঈলের উপরেও পড়ে নাই, আদমের উপরেও পড়ে নাই, কোন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের সালাম পৌঁছায় নাই, কিন্তু শুধুমাত্র মুহাম্মদের উপর আল্লাহ পাক পড়ছেন। আল্লাহ একা পড়েন নাই, তার সব ফেরেশতাদেরকে নিয়েই পড়েন। সুবহানাল্লাহ। এখন বলেন তো আল্লাহর ফেরেশতা কয়জন? গুনতে পারবেন কেউ? জমিনে একটা ঘর আছে বাইতুল্লাহ, যেটা সর্বপ্রথম ঘর। এই ঘরটা আল্লাহর বান্দারা তওয়াফ করে, যতবার মন চায় ততবার তওয়াফ করবে, কোনো বিধি নিষেধ নেই। আল্লাহর নবী বলেন বাইতুল্লাহর উপর একটা ঘর বাইতুল মামুর, জমিনের ঘর তওয়াফ করে ইনসান, আসমানের ঘর তওয়াফ করে আল্লাহর ফেরেশতা। আল্লাহর নবী বলেন ওই ঘরটাকে যদি আল্লাহ পাক ছেড়ে দেয় তাহলে একদম বরাবর বাইতুল্লাহর উপরে পড়বে। জমিনের ঘর বাইতুল্লাহ তওয়াফ করে ইনসান, যতবার মন চায় ততবার তওয়াফ করবে। আসমানের ঘর আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে, প্রত্যেকটা দলে দলে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ। নবী বলেন এই যে দলে দলে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে, একবার কোন ফেরেশতা কোন দলে যদি তওয়াফ করতে ঢুকে, এই ফেরেশতা তওয়াফের পর আর কিয়ামত পর্যন্ত কোনদিন সিরিয়াল পায় না। কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে। আমরা দুরূদ আর কতটুকুই পড়ি, আমরা কতটুকুই বা পড়তে পারি? সর্বোচ্চ সুন্দর করে স্টেজ সাজা দাঁড়ায় দাঁড়ায় নবী সালাম আলাইকা একটু জিলাপি দিয়া খিচুড়ি দিয়া বিদায়, এর বাইরে আমরা কিছু পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মুসলমান মনে রাখবা, বান্দারা শুনে রাখেন, আমার ইলম শেষ হয়ে যাবে, পয়গম্বরের মর্যাদা বর্ণনা করা শেষ হবে না, রাত পার হয়ে যাবে, আল্লাহর নবীর মর্যাদা শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, পয়গম্বরের প্রশংসা গাওয়া শেষ হবে না। আপনি আমি আর কতটুকুই পাঠ করব? আমার নবীর জন্য আপনি আমি যথেষ্ট নয়, আমার নবীর জন্য যথেষ্ট আমার আল্লাহ। ঠিক কি না? নবীর হক আদায় করতে পারেন কে? কে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে আমার পয়গম্বরের উপর দুরূদ পড়ি। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস, মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দান করলেন, যার কারণে আল্লাহ নিজেই নবীর প্রেমে পাগল হয়ে দুরূদের আমল করে। আল্লাহ পাক কোন নবীর উপরে দুরূদ পড়েন নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পড়লেন।
এত মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যার কারণে উম্মতকে আদেশ দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারের দল, তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। এমনকি নবী নিজেও তার উপরে দুরূদের আমল করত। সুবহানাল্লাহ। নবী তো নামাজে পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীও পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরেও পড়া এটা ইসলামের আদেশ। এই ইসলামের আদেশ আল্লাহ পালন করেন, নবীও পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর অন্য কোনো আমল দরকার নাই, কিন্তু এটা আল্লাহ নিজে করেন। এজন্য কেউ যখন এটা করে, আল্লাহর নবী বলেন, আচ্ছা বলেন তো, জান্নাতে আমরা সবাই তো নবীর সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। নবী ডাক দিয়া বলেন, শুনো, জান্নাতের ময়দানে আমার পাশের জান্নাতে কেউ যদি থাকতে চাও, আমি নবী বললাম, আমার উপরে যেই বান্দা বেশি বেশি দুরূদ পড়ে, আমি আল্লাহর নবীর জান্নাতে পাশের ঘরে ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যত বেশি নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন অন্য হাদিসে, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ঈমানদার মুমিন যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দেয়। জবানটা খুলে সুবহানাল্লাহ। এখন তো আর নবীর প্রেমে পাগল দেখা যায় না। নবীর প্রেমের পাগল যতগুলো আছে সব মুখে মুখে অন্তর দিয়া না, যার কারণে নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জামাইয়া ধরে রাখা হয়।